আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, আসলে ভালো জিনিস দেখলে চোখে শান্তি লাগে। দেখেন যে আপনারা বিলটা দেখতে পাচ্ছেন বা খালটা দেখতে পাচ্ছেন, খালটা অতীব সুন্দরভাবে কিন্তু খাল খনন করা হয়েছে। এটা অর্ধ করা হয়েছে, দেখেন এখনো দাগ রয়ে গেছে। তো একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে খালটা, এই খালটা আপনার একসময় এরকম ছিল যে এখানে ঘাসে টাসে, এরপরে সোবাই টুবাই এই সেই মানে জঙ্গলের মতো একটা অবস্থা ছিল এবং পানি ঠিকভাবে নিষ্কাশন হইতো না। এই যে দেখেন এখানে ব্রিজ আছে, এখানেও মনে করেন এই সেই বকর চক্র অনেক কিছু থাকতো, পানি ঠিকভাবে যাইতো না, একটা নৌকা চলার মতো অবস্থা ছিল না। কিন্তু আমার মানে এটা চোখে পড়ে গেছে, এত ভালো লাগছে যে আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করি। শুধু এইটুকু জায়গা না, আপনাদেরকে আমি ব্রিজের উপর থেকে দেখাবো। এই যে ব্রিজের উপর থেকে গিয়ে আমি দেখাচ্ছি, মানে বিশাল এক এরিয়া নিয়ে কিন্তু বিলের মাঝখান দিয়ে এইভাবে খাল খনন করা হয়েছে। বিষয়টা আমার খুবই ভালো লাগছে। যদিও আমি বিএনপি সাপোর্ট করি না, সত্যি কথা যেটা, বিএনপি আমি সাপোর্ট করি না, কিন্তু যে দলই সাপোর্ট করেন না কেন, যদি কেউ ভালো কাজ করে তার ভালো কাজকে অবশ্যই সাধুবাদ জানাবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। তো এই খাল খননটা আসলে আমার খুবই ভালো লাগছে। এখন দেখেন একটু বিন্দু পরিমাণ এখানে ময়লা নাই। আপনার এখানের এই পানিতে মুখও ধুইতে পারবেন, নৌকা ঠিকভাবে চলাচল করতে পারবে, এমনকি স্পিড বোটও এখান দিয়ে চলবে। আগে একটা দুইটা নৌকাও চলতো না ভালোভাবে, মানে ঘাসে আটকে যাইতো, জঙ্গলে আটকে যাইতো, এইরকম আর কি। তো অনেক ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসুন আমরা ব্রিজের উপরে চলে যাই। তো ব্রিজের উপরে চলে যাচ্ছি, ব্রিজের উপর থেকে আমি দুই সাইড আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এদিকটা, ওই যে বিশাল এক জায়গা থেকে এখান থেকে আসছে। আবার এদিকটা দেখেন, এদিক দিয়া গিয়া আপনার ও যে আপনার মনে হচ্ছে যেন হাওরের মাঝখান দিয়া, আপনাদেরকে দেখাই, হাওরের মাঝখান দিয়া এদিক দিয়া গিয়া ওই যে দেখেন, হয়তো চোখে পড়তেছে না, ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামের এইখানে গিয়ে আপনার মাঝখান দিয়ে গিয়ে এখানে খালের সাথে অ্যাডজাস্ট হয়েছে। তো অনেক ভালো লাগছে। আগে যেখানে এই বিলের মধ্যে মনে করেন পানি জমে থাকতো, বন্যা হইতো, পানি মনে করেন যে বের হইতো না, আশপাশ ঘর বাড়ি আছে, মানুষের চলাচলের কষ্ট হইতো, বা অনেকে তো গরু ছাগল গবাদি পশু লালন পালন করে, ঘাসের দরকার আছে, ঘাসও পাইতো না, সব পানির নিচে। তারপরে আপনার ধান ক্ষেত আছে, আরও বিভিন্ন ক্ষেত খামার আছে আশপাশ, দেখতে পাচ্ছেন ওই যে অনেক ধান ক্ষেত আছে কিন্তু এদিকে। তো এগুলা সব পানির নিচে থাকতো। তো এই যে খাল খনন কর্মসূচিটা, এটা এইখানে যে করছে, এটা করার কারণে আমার মনে হয় যে যারা ক্ষেত করতো, খামার করতো, ধান ক্ষেত বলেন বা আরও ক্ষেত খামার বলেন, আশা করে দেওয়ার সমস্যা হবে না। তো অনেক জায়গায় দেখা গেছে যে খাল খননের নাম করে খাল শুধু পরিষ্কার করা হচ্ছে, কোনো রকম ময়লা সরাইয়ে দেওয়া হচ্ছে। এরকম করলে হবে না। এখানে যেভাবে কাজ করা হয়েছে, মনে করেন ভালোভাবে খাল খনন করা হয়েছে, পানিগুলা খুবই মনে করেন সুন্দরভাবে চলে যাবে, বৃষ্টি দিলে পানি আটকার কোনো সম্ভাবনাই নাই। এইরকম যদি হয় তাহলে ভালো। তো প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যারা দায়িত্বে আছেন তাদের প্রতি মনে করেন এটা বলবো, আপনাদের চোখে যদি ভিডিওটা পড়ে আপনারা একটু নজর রাখবেন। অনেক জায়গায় মনে করেন খাল খননের নাম করে খাল শুধু পরিষ্কার করা হচ্ছে, খাল খনন যাতে সঠিকভাবে হয় এটার দিকে একটু লক্ষ্য রাখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে একটা আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। আর হচ্ছে কি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।